নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি সুন্দর একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই আছে একটু ঝাল স্পাইসি পছন্দ করে চিকেন, তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আজ বানাবো হচ্ছে মরিচা চিকেন। এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এরকম স্পাইসি চিকেন আপনারা বাড়িতে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা। এই মরিচা চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন। নিয়ে নিলাম আমি কিছু শুকনো মশলা, নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 7-8টা এলাচ, দারচিনি আর কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কা, অনেকটাই নিয়েছি। আর নিয়েছি একটু বেশি পরিমাণে গোলমরিচ। এই মশলাটা এখন আমি কড়াইতে ভেজে নেব হালকা করে। নিয়ে নিয়েছি ছোট একটা কড়াই, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হচ্ছে গোলমরিচটা, আর দিয়ে দেব দারচিনি এলাচ, দিয়ে একটু হালকা পরিমাণে একটু ভেজে নেব। দিয়ে দেব জিরাটা, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা ঠান্ডা করে তারপরে মিক্সচার মেশিনে গুঁড়ো করে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সচার মেশিনে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এরকম ভাবে গুঁড়োটা করেছি। এখন ঢেলে নিচ্ছি একটা বাটিতে। আমি নিয়ে নিয়েছি 30 গ্রাম মতন রসুন, আর 30 গ্রাম আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা। এই আদা আর রসুন কাঁচা লঙ্কাটা এখন পেস্ট করে নেব। পেস্ট করার জন্য নিয়ে নিলাম একটি মিক্সচার মেশিনের বাটি। এখন দিয়ে দেবো এতে রসুনগুলো, আর দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে এখন পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। মশলাটা ঢেলে নেওয়ার পরে তারপরে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এখন আমি এই মাংসটা মাখিয়ে নেব। তা মাখানোর জন্য আমি কি দেব, দিয়ে দেব হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়ে দেব লেবুর রস। আমি একটা লেবু নিয়েছি, মিডিল দিয়ে কেটে নিয়েছি, এখন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 50 গ্রাম মতন টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অর্ধেকটা গুঁড়ো মশলা, যে ভেজে রেখে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম করা সরিষার তেলটা। অবশ্যই এই তেলটা যখন দেবেন একটু গরম করে দেবেন এই রান্নাটায়। তারপর একটা ছোট হাতার সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। বন্ধুরা, তোমরা এই যে রান্নাটা দেখছো, তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের মুখে স্বাদ লেগে থাকে। আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছিলাম। আলুটা ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এই আলুটাকে এখন আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল আলুগুলো ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিলাম এই তেলে অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে দিলাম আলুগুলো। আলুটা একটু লালচে ভাব করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে তারপরে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। এই পেঁয়াজ 3টে এখন পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নেব ছুরির সাহায্যে।
পেঁয়াজটা আমি যেরকমভাবে কাটছি তোমরাও এইভাবেই কেটে এই রান্নাটা করবে কিন্তু বন্ধুরা অবশ্যই। বন্ধুরা আমার এই রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আলু ভাজা তেলে আমি এখন রান্নাটা করব। তো এই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দারচিনি, গোলমরিচ আর গোটা জিরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর একটি গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর ব্রাউন কালার মতন করে ভেজে নাও। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তারপরে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। এখন আমি 1 ঘন্টা মতন আমি মাখিয়ে রেখে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে অবশ্যই কষাতে হবে, যতক্ষণ না মাংসটার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নাও। আর আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, আমাকে চাইলে বুক করতে পারো, আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাতে হবে। তোমরা একবার এরকমভাবে অবশ্যই বন্ধুরা রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তেলটা ছেড়ে দিয়েছে এখন। তারপর ঢাকাটা উল্টে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর বন্ধুরা এই রান্নাটা করতে বেশি মশলা লাগে না, ঘরের কিছু উপকরণ দিয়েই রান্নাটা করা হয়ে যায়। তোমরা একবার আমার মতন করে ঘরে এরকম মশলা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তারপরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আর কিছু সময় কষিয়ে তারপরে দিয়ে দিতে হবে জল। ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে তখন জলটা দিয়ে দেবে। আর বন্ধুরা আমরা তো বাঙালি, অনেক বাঙালি আছে চিকেনের সাথে আলু না হলে জমেই না। তারপরে যে বাটিতে আমি চিকেনটা মাখিয়ে রেখেছি ওই বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে চিকেনে জলটা দিয়ে দিলাম। যেহেতু চিকেনের থেকে তেলটা ছেড়ে দিয়েছে তাই জলটা দিয়ে দেওয়া হয়েছে। আমি বেশি জল ব্যবহার করিনি, অল্প পরিমাণে জল দিয়েছি। আমি যেহেতু চিকেনটা কষা কষা টাইপের রান্না করব তাই অল্প পরিমাণে জল দিয়ে রান্নাটা করেছি। এইভাবেই রান্নাটা করবে বন্ধুরা, কিন্তু তোমরা এই রান্নাটা করে খেয়ে আমাকে জানাবে কীরকম হয়েছে। উপর দিয়ে দেওয়া হলো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা না চাইলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঝাল যদি খেতে পারো তাহলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দেওয়া হলো যে ভেজে রাখা গরম মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছি, বাদবাকি মশলাটা আমি দিয়ে তরকারিটাকে ফিনিশ করব। আর বন্ধুরা আমার এরকম রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই বলবে। আর এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে কীরকম হয়েছে। আর যেই দাদা ভাই দিদি ভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আমার এই মরিচা চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই মরিচা চিকেনটা যদি ভাত বা রুটি পরোটার সাথে যদি খেতে পারো বানিয়ে তাহলে সত্যি অসাধারণ লাগবে। এই মরিচা চিকেনটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের ভালোবাসা না থাকলে, সাপোর্ট না থাকলে আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। আর তোমরা কি রেসিপি দেখতে চাও, সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে আমি দেখাবো। আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি রেসিপি দেখতে চাও। ধন্যবাদ।